হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি এসেছি আমার 6 নম্বর লেসন নিয়ে। তো আমার লোগো ডিজাইন সিরিজ টিউটোরিয়ালে। তো আজকে আমরা শিখাবো কীভাবে একটা রেডিওঅ্যাক্টিভ লোগো তৈরি করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আপনারা যখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে জানাবেন। তো আমি এখন শুরু করছি। তো প্রথমে আমার কাজ থাকবে ভিউ থেকে শো গ্রিডসটা অন করে নেব এবং ভিউ থেকে অ্যাগেইন আমি স্ন্যাপ টু গ্রিডটা অন করে নেব। তো আমি একটু জুম ইন করে নেব। এরপর আমি কী করবো, এলিপস টুল নেব। এলিপস টুল নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো। তো 6টা ঘরের বৃত্ত আঁকবো। প্রথম 1 ঘর, 10 ঘর করে, 20 ঘর, 30 ঘর, 40 ঘর, 50, 60। তো আমি 60 ঘরেরটা মানে বৃত্ত নিলাম। তো আমরা এটি কী করবো, ফিলটাকে অফ করে দেবো। এরপর আমি লাইন টুলটা নিয়ে এইখান থেকে একদম স্ট্রেট লাইন পর্যন্ত এখানের একটা বৃত্ততে একটা স্ট্রেট লাইন আঁকবো, শিফট চেপে ধরে। ঠিক আছে, এরপর আমি কী করবো, এটাকে সিলেক্ট করে রোটেশন টুলে যাব, আর বা এখানে ক্লিক করলে আমাদের রোটেশন টুলের শর্টকাট এটা। তো অল্ট ক্লিক প্রেস করে আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘুরাবো। 60 ডিগ্রি ঘুরে আমি এটাকে কপি দিব। কপি দেওয়ার পর হবে কি, আমার একটা কপি হলো। তো আমি এরপর এটাকে শিফট এম দিয়ে শেপ বিল্ডার টুল থেকে আমি আননেসেসারি যত পার্টগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিব। তো এটা আমার একটা পার্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমি দেখি এখন এটা আমার একটা পার্ট হয়ে গেছে। তো এখানে ছোট্ট একটা মানে প্রবলেম রয়ে গেছে মেবি, এটা আমি রিমুভ করে দিচ্ছি। দাঁড়ান দেখি, এটা একটা, হ্যাঁ, রিমুভ করে দিলাম। তারপর আমি কি করব, আমি আরেকটা সার্কেল বানাবো। তো আমি একটু করে 10 ঘরের একটা সার্কেল বানাবো। এখান থেকে শুরু করে এই 10 ঘরের একটা সার্কেল বানাবো। এরপর আমি এটাকে কপি করব, এডিট থেকে কপি অ্যান্ড এডিট থেকে পেস্ট ইন ব্যাক করে এটাকে একটু বড় করে দেবো, 2 ঘর বড় করব। এবং এটা দেখেন, সামনের বৃত্তটাকে আমি দেবো কালো কালার ফিলে। এটাকে স্ট্রোকটাকে অফ করে দেন ফিলটাকে অন করে দিব। ফিলটাকে অন করে আমি দেবো কালো, এবং পিছনের বৃত্তটাকে আমি দেবো হলো হলুদ কালার। তো স্ট্রোকটাকে অফ করে ফিলটাতে আমি দিব হলুদ, এখান থেকে হলুদ দিলাম। এরপর আমি কী করবো, এটাকে এখানে নিয়ে আসবো, মাঝে নিয়ে আসবো। তো আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন মোডে এসে দেখেন একদম মাঝে রাখছি। তো মাঝে রেখে আমি এটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে এসে আমি পুরোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমার এই যে আননেসেসারি যে পার্টগুলো ছিলাম সেগুলো রিমুভ করে দিচ্ছি এবং এইটাকে পুরোটাকে একসাথে করে ফেলছি। ঠিক আছে, এবং এটাকে আমি পুরোটাকে একসাথে কালো করে দিব। ঠিক আছে, তো এটুকু আমার কাজ শেষ। তো আমি এবার কী করবো, এটাকে ধরে এটাকে আমি একটু উপরের দিকে নিই। আচ্ছা না, এটাকে উপরের দিকে নেওয়ার দরকার নেই আমার। তো এইটাকে আমি সিলেক্ট করে আবার রোটেশন টুলে এসে একদম মিডলে ক্লিক করে আমি এটাকে কত ডিগ্রি, 120 ডিগ্রি আমি ঘুরাবো এবং এটাকে কপি দিব। আমি কপি দিয়ে আমি এবার শিফট ডি দিয়ে আবার কপি করব। ঠিক আছে, আমার কী হলো, কপি হয়ে গেল। এরপর আমি কী করবো, দেখেন আমার যে প্রত্যেকটা বাউন্ডিং বক্স, সেই বাউন্ডিং বক্সগুলো ফিক্স আকারে নাই। ঠিক আছে, আমি বাউন্ডিং বক্সগুলোকে রিসেট করে নেব। আমি এডিট থেকে, অবজেক্ট থেকে, ট্রান্সফর্ম থেকে রিসেট বাউন্ডিং বক্সটা করে নেব। তাহলে আমার বাউন্ডিং বক্সটা ঠিক থাকবে। যদি আমার ঠিক ছিল, অনেক সময় আপনাদের প্রবলেম হতে পারে। এরপর আমি কী করবো, এটাকে আবার 60 ডিগ্রি আমি ঘুরাবো। ঠিক আছে, আমি মিডলে ক্লিক করে আমি এটাকে আবার 30 ডিগ্রি ঘুরাবো। এখন দেখেন এটা কিন্তু একদম ফিক্স হয়ে গেছে। এরপরে আমি আবার বাউন্ডিং বক্সটা দেখেন, আমার পুরোটার বাউন্ডিং বক্সটা কিন্তু ঠিক নেই। তো আমি আবার পুরোটার বাউন্ডিং বক্সটা ঠিক করব। ট্রান্সফর্ম থেকে রিসেট বাউন্ডিং বক্স, দেখেন আমার কিন্তু বাউন্ডিং বক্সগুলো এখন ঠিক হয়ে গেছে। এরপরে আমার যে কাজ থাকবে, এইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্ট এডিট থেকে কপি করব। কপি করে আবার পেস্ট ইন ব্যাক দিব। পেস্ট ইন ব্যাক করে আমি এটাকে বড় করে দিব একদম এই পর্যন্ত। এটাকে বড় করে এটার থেকে একটু 2 ঘর বাড়াই দেবো, 2 ঘর বাড়াই দিয়ে আমি এটার কালারটা দিব হলো গিয়া, ধরেন কি জানি দিতে হবে, এটাকে হলুদ কালার দিতে হবে। হ্যাঁ, হলুদ কালার দিয়ে দিলাম আমি। আচ্ছা, এটা পেস্ট ইন ব্যাক হয় না মেবি, কি কোনো, আমি তাহলে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি আমি। তাহলে এটা ব্যাকে চলে গেছে। এরপর আমি এইটাকে আবার কপি করব, এডিট থেকে কপি অ্যান্ড এডিট থেকে পেস্ট ইন ব্যাক করে এইটাকে আমি আবার 2 ঘর বাড়াই দেবো, 1, 2, এবং এইটার পুরোটার কালার দিব আমি ব্ল্যাক। আচ্ছা, এটাও ব্যাকে যায় না, আমি এটাকে আবার সিলেক্ট করে একদম অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখেন আমার কিন্তু লোগোটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনাদের লোগোটা তৈরি করতে পারেন। তো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখালাম, এই জিনিসটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, তারা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার কথা চিন্তা করবেন। অ্যান্ড আমার ভিডিওগুলোকে যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি আজকের জন্য লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম।